He was an honest man. He helped everyone. May Allah grant him Jannat. তিনি ছিলেন নরম স্বভাবের মানুষ, যার হৃদয় ছিল দয়ায় পূর্ণ। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি অন্যের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, কখনো কারো মন কষ্ট দেননি, বরং সর্বদা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছেন। তার এই মহৎ গুণাবলী তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। তার স্মৃতি আমাদের মাঝে চিরকাল অম্লান থাকবে, যা আমাদের ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে। অন্যদিকে এমনও মানুষ ছিলেন যারা অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের কর্মের মাধ্যমে তারা মানুষের অধিকার হরণ করেছেন, সমাজে বিভেদ সৃষ্টি করেছেন এবং অন্যের ক্ষতি সাধন করেছেন। তাদের জীবন ছিল স্বার্থপরতা ও অবিচারে পূর্ণ, যার ফলস্বরূপ তারা মানুষের ভালোবাসা ও সম্মান থেকে বঞ্চিত হয়েছেন। তাদের কৃতকর্মের জন্য তারা দায়ী থাকবেন এবং তাদের এই আচরণ সমাজের জন্য একটি সতর্কবার্তা। মানুষের জিহ্বা অনেক কিছু বলে ফেলে, কখনো প্রশংসায় পঞ্চমুখ হয়, আবার কখনো নিন্দায় মুখর। কিন্তু আল্লাহ সেই জিহ্বার সাক্ষ্যকেই গ্রহণ করেন যখন তা সত্যের পক্ষে দাঁড়ায় এবং ন্যায় প্রতিষ্ঠা করে। মুমিনদের মুখে যখন কারো প্রশংসা উচ্চারিত হয়, তা শুধু কথার কথা নয়, তা এক প্রকার সাক্ষ্য যা তার চারিত্রিক বিশুদ্ধতা ও কর্মের সত্যতা প্রমাণ করে। এই পৃথিবীতেই মানুষের সম্পর্কে সেই সাক্ষ্য নির্ধারণ করে তার প্রকৃত অবস্থান, তার সম্মান এবং তার পরকালীন পরিণতি। এই সাক্ষ্যই একজন ব্যক্তির জীবনের মূল্য ও গুরুত্ব প্রকাশ করে। সত্য ও ন্যায়ের সাক্ষ্যই মানুষের জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করে, যা তাকে ইহকাল ও পরকালে সম্মানিত করে। এই সাক্ষ্যই একজন মানুষকে অমরত্ব দান করে, তার কর্মের মাধ্যমে সে চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকে। এই সাক্ষ্যই প্রমাণ করে যে একজন ব্যক্তি তার জীবনকে কতটা সার্থকভাবে অতিবাহিত করেছে এবং সমাজের জন্য কী অবদান রেখেছে।